এক মুহূর্তের জন্য সত্যি বলতে একটুখানি কষ্ট পেয়েছিলাম, কারণ ভাবলাম যে এত আশা নিয়ে যাচ্ছি। তো গাইস, আমি আমার বরের সাথে একটু বেরিয়েছিলাম একটা কাজের সূত্রে বলতে পারো। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, একটা জিনিস তোমাদের দেখাবো, মানে অপূর্ব। আমি এদিকে আসলে অবশ্যই দর্শন তো করি, আর আজকে তোমাদেরকেও দর্শন করাবো। চলো, এই দেখো এখানে প্যান্ডেল হয়েছে, তার মানে পুজো টুজোর কোনো ব্যাপার আছে মনে হয়, আমি ঠিক জানি না। চলো তোমাদেরকে দর্শন করাবো। এই জায়গাটার কথাই বলছিলাম। দেখো, রাস্তায় আসলে একটা জিনিস আমি বুঝতে পারি, মায়ের কৃপা আছে আমাদের উপর। সত্যি কথা বলতে, মানে আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর, দেখো এইমাত্র পুরোহিত মশাই আসলেন আর এখনই মন্দিরটা খুলবে। আমরা এসে জাস্ট দেখলাম যে মন্দিরের দরজা, মানে আসল দরজা বন্ধ। মায়ের দর্শন কি তাহলে হবে না, এরম ভেবেছিলাম। কিন্তু মায়ের কি কৃপা দেখো, আমরাও এসে দাঁড়ালাম আর পুরোহিত কাকু এখনই আসলো, বললো দরজাটা এখনই খুলে দেবো, তোমরা দর্শন করে যাও। জয় মা। আমরা আজকে এসেছি মা কৃত্তিকা কালী মায়ের মন্দিরে। তো দরজাটা এখন খুলবে, তা আমরা দর্শন করে নাও তাড়াতাড়ি। জয় মা। এক মুহূর্তের জন্য সত্যি বলতে একটুখানি কষ্ট পেয়েছিলাম, কারণ ভাবলাম যে এত আশা নিয়ে যাচ্ছি, দরজাটা বন্ধ দেখে ভাবলাম যে মা কি তারা দর্শন দেবে না। মানে কি বলবো, এটা মায়ের কৃপা ছাড়া কিছু না। দেখো তোমরা মায়ের দর্শন করে নাও। এখন প্রায় 4:30 বাজতে যায় বোধহয়, ভোগ লাগিয়ে দরজাটা বন্ধ করা হয়েছিল আর এই মুহূর্তে আসলো। এখানে রয়েছে দেখো মহাদেব, আর এদিকে গৌরনিতাই, আর মাঝখানে রয়েছে আমাদের গোপু। আর মায়ের মুখটা দেখলে যে কি শান্তি লাগে, মানে সে কাছ থেকে দেখলে ফিল করতে পারবে, একটা আলাদাই পজিটিভ এনার্জি পাওয়া যায় এখানে। তো মায়ের কাছে তো অনেকক্ষণ আগেই এসছি, অনেকক্ষণ দর্শনও করলাম আর এখানে বসেও ছিলাম। আর মন থেকে একটা কথা বলছি, মানে সত্যি সত্যি, মানে এখানে বসে একটা কী যে শান্তি লাগছে, সেটা যারা আসবে তারাই বুঝতে পারবে। যারা আসতে পারছো না, আমার ভিডিও দেখে মাকে দর্শন করছো, তাদের জন্য একটাই প্রার্থনা মায়ের কাছে, সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো।